আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলা আলো শিখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। তোমাদের সামনে আবারও নিয়ে হাজির হয়েছি 2025 সালের উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশন নিয়ে। প্রথমটা আমরা ভিডিও দিয়েছিলাম, আজকে দ্বিতীয় টপিক। আজকে আমাদের টপিক হচ্ছে আমার বাংলা, সুভাষ মুখোপাধ্যায়ের পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের যেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। চলো এসো তাহলে দেখে নিই। চলো তাহলে দেখে নিই। প্রথম আমরা রেখেছি গাঢ় পাহাড়ের নিচে। আমরা জানি গত বছর গাঢ় পাহাড়ের নিচে এবং হাতবাড়া এখান থেকে প্রশ্ন কয়েকটা এসেছিল। আমরা এবছর ওই দুটো প্রথমে বাদ দিয়ে বাকিগুলো পড়ার চেষ্টা করব, তবে দিয়ে রেখেছি যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। গাঢ় পাহাড়ের নিচে থেকে প্রথমে দিয়েছি আমরা, কিন্তু হাতি বেগার আর চললো না। হাতি বেগার কি, তা আর চললো না কেন? এই প্রশ্নটাই ঘুরে আসতে পারে যে প্রজারা বিদ্রোহী হয়ে উঠলো, তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠলো কেন এবং এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল কে? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, তোমরা এটা অবশ্যই দেখে যাবে। আর আরেকটা এক্সট্রা দিয়ে রেখেছি, এটা হচ্ছে গাঢ় পাহাড়ের নিচে বসবাসকারী মানুষদের জীবনযাত্রার পরিচয়, এটাও দেখেছো। দ্বিতীয়, ছাতির বদলে হাতি, এই প্রশ্নটা এবার হচ্ছে এখান থেকে আসার খুব গুরুত্বপূর্ণ আছে। এবার দেখো আমরা দেখে নিই। তাতে চেংম্যানের চোখ কপালে উঠলো। চেংম্যানকে তার চোখ কপালে ওঠার কারণ কি? এটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এবছরের জন্য, তোমরা অবশ্যই এটা দেখে যাবে। তারপরে আর এক রকমের প্রথা ছিল, প্রথাটা হচ্ছে নানকার প্রথা। এই নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল, তাদের পরবর্তী অবস্থা কি হয়েছিল, এটাও খুব গুরুত্বপূর্ণ এবছরের জন্য, এটা দেখবে তোমরা। তারপরে নতুন ছাতা পেয়ে মহাফুর্তিতে বাড়ির দিকে চললো। কে চললো? সে নতুন ছাতা কিভাবে পেয়েছিল, এটাও দেখেছো, এক্সট্রা হিসেবে দিয়ে রেখেছি। জোরদার ও তালুকদারদের নিরঙ্কুশ শাসনের যে পরিচয়, সেটাও তোমরা দেখেছো, এক্সট্রা দিয়ে রেখেছি। কলের কলকাতা থেকে এবার আসার খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। দেখো এবার, হঠাৎ একদিন খেপে উঠলো কলের কলকাতা। এই খেপে ওঠা বলতে কি বোঝানো হয়েছে এবং কলের কলকাতা খেপে ওঠার কারণ ফলে কি হয়েছিল, এটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এবছরের জন্য। কলের কলকাতা থেকে প্রশ্ন এবার আসার খুবই সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মোনা ঠাকুরের বর্ণিত কলের কলকাতার সংক্ষিপ্ত বিবরণ দাও, এটাও দেখে রেখো। তৃতীয় দেখো, অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠল মার কাছে শেখা গান। গানটি কি ছিল, কোন প্রসঙ্গে এই উক্তিটি করেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য, এটা অবশ্যই দেখে যাবে তোমরা। এরপরে দেখো আমরা নিয়ে এসেছি আর একটা প্রশ্ন। দেখো, চেয়ারের ওপর যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না। কে বসেছিল? লেখক তাকে কোথায় দেখেছিল, এই দেখার অভিজ্ঞতা লেখো, এটাও খুবই গুরুত্বপূর্ণ রয়েছে কলের কলকাতা থেকে। তোমরা এই দুটো প্রশ্ন খুবই গুরুত্ব সহকারে দেখবে। মেঘের গায়ে জেলখানা, এটা থেকে এবছর প্রশ্ন আসার খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তার মধ্যে আমরা যেটা বলেছি তোমাদেরকে, কলের কলকাতা এবং মেঘের গায়ে জেলখানা, এই দুটো থেকে প্রশ্ন এবার অবশ্যই আসবে। তোমরা দেখো, মেঘের গায়ে জেলখানাটা পাহাড়ের 3 তলা একটা হাঁটুর ওপরে। কোন জেলখানা? সেখানে সাধারণ কয়েদিদের ওপর কীরকম অত্যাচার হতো, এই প্রশ্নটাই ঘুরিয়েও দিতে পারে যে জেলখানায় সুয়ারানি এবং দুয়ারানি ছেলেদের কীরকম ব্যবহার বা পরিচয় পাওয়া যায়, সেটা তোমরা লেখো। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ সহকারে তোমরা দেখবে, এবার খুবই গুরুত্বপূর্ণ, এটা ইম্পর্টেন্ট রয়েছে। তারপর জেলবন্দি সাধুচরণ বা মুস্তফার জীবন সংক্ষেপে পরিচয় দাও, এটা আলাদা হয়ে দিতে পারে, জেলবন্দি সাধুচরণের জীবন বর্ণনা করো, অথবা এটাও দিতে পারে যে মুস্তফার জীবন কাহিনী সম্পর্কে বর্ণনা করো। দুটোই খুবই গুরুত্বপূর্ণ, সাধুচরণ বা মুস্তফা, এই দুটো প্রশ্নই এবছর আসার সম্ভাবনা রয়েছে, তোমরা অবশ্যই এইটা দেখে যাবে এদের জীবন কাহিনী সম্পর্কে। আর 3 নম্বর এক্সট্রা প্রশ্ন দিয়ে রেখেছি, মেঘের গায়ে জেলখানা অবলম্বনে জেলখানার বর্ণনা, এটাও খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখবে। এক্সট্রা হলে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এবছরের জন্য, অথবা জেলখানা যাওয়ার লেখকদের যাত্রাপথের বর্ণনা। লাস্ট আমরা হাতবাড়াও থেকে যদিও এসেছিল গত বছর, তবু দিয়ে রেখেছি, এখান থেকে একটা প্রশ্ন দেখে যাবে তোমরা, যে এই প্রশ্নটা হচ্ছে তোমরাও হাত বাড়াও, তাকে সাহায্য করো, লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছেন, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখবে। এছাড়াও এক্সট্রা হিসেবে দেখতে পারো, সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করছে, কে শনাক্ত করছে, কাদের কেন সে খুনি বলা হয়েছে, এটাও দেখে যাবে তোমরা। বাস এই কটা প্রশ্ন দেখে গেলেই আমরা আশা করি পেয়ে যাব। ধন্যবাদ তোমাদেরকে আমার চ্যানেলে থাকার জন্য। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা টিপে দিয়ে আমার পাশে থেকো। ধন্যবাদ।